আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশের একটা অন্যতম আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ, তার একটা গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে হাজার কোটি টাকার একটা কি আপনার পাচার করার বা হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, কিংবা আপনার প্রতিনিয়ত আপনার শত শত টাকা কিংবা আপনার কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। এটা ফাঁস করলো কে? সাংবাদিক ইলিয়াস। মানে এদেরই তো একটা কমিটি বর্তমান নিজেদের ভিতরেই আপনার কামড়া কামড়ে শুরু করে দিছে। এই উপদেষ্টা কিংবা এই সমন্বয়কারী যে কয়টা আছে সব কয়টায় বর্তমান বাংলাদেশের কি কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। আপনার যদি দ্রব্যমূল্যের দাম দেখেন, আপনার তারপরে বাংলাদেশের বাজারের দর দেখেন, কেন মনে করেন এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসতেছে না বলেন তো? যেখানে পুরো পৃথিবীর বুকে রমজান মাস জুড়ে সমস্ত জায়গায় সমস্ত কিছুর দাম মনে করেন কমে যায়, আর সেখানে আমাদের বাংলাদেশে দ্বিগুণ হয়ে যায়। ভাবতে পারেন কেন দ্বিগুণ হয় বলেন তো? আচ্ছা, ধরে নিলাম শেখ হাসিনা আপনার স্বৈরাচার ছিল, শেখ হাসিনার আমলে কম ছিল না, তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কেন কমাতে পারতেছে না বলেন তো? এখন তো শেখ হাসিনার কোনো নেতা কর্মী কিংবা কোনো জনগণ তো বর্তমান এক একটা প্রতিষ্ঠানে বৈশা রয় নাই। বৈশা রয়েছে কেনা? অন্তর্বর্তীকালে সরকার, বৈষম্যরা। তাহলে কেন তারা এই সিন্ডিকেট গুলা ভাঙতেছে না? শোনেন একটা কথা বলি, যেখানে আজকে নিহত পরিবার কিংবা আপনার তথাকথিত মানে আপনাদের কথা শহীদ পরিবার তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার অভাবে, আর সেখানে আপনার সমন্বয়কারীরা তারা প্রতিনিয়ত বাসর করতেছে না নিত্য নতুন নারীর সাথে, বাড়িঘর এবং টাকা পয়সা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে, তাই না? একটাবার চিন্তা করতে পারেন যারা নাকি এই আন্দোলনের ক্ষেত্রে আপনার জীবন দিয়েছেন, যৌবন শেষ করছেন, মানে আপনাদের কথা কেউ হাত পা হারাইছেন, কেউ মনে করেন চোখ হারাইছেন, হ্যাঁ, কেউ মনে করেন সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, আপনারা বর্তমান চিকিৎসার অভাবে আপনারা প্রতিনিয়ত রাস্তাঘাটে ভিক্ষা করতেছেন। আর যেই সমন্বয়কারীরা আপনাদের জীবনের বিনিময়ে একটা আপনার কি বলে টুপা মাসিল একটা মনে করেন 1-to-1 একটা খেলা খেলে আপনাদেরকে রাস্তায় বসাইছে, আর তারা প্রতিনিয়ত এক একজন সমন্বয়ক তারা কি বাসর ঘরে বসতেছে, তাই না? দেখেন সমন্বয়ক রাফি, হাসনাত, সার্জিস সকলেই এখন শুধু বাকি আছে হাতে গোনা কয়েকজন। দেখবেন ইতিপূর্বে তারাও কি করে ফেলবে, ওই যে আর একটু মনে করেন লুটপাট করা বাকি আছে, তারপরও কি করে ফেলবে। আমি এই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সমন্বয়কারী দলরা তারা নিজেদের ভিতরে যে পরিমাণ ফাটাফাটি মারামারি কামড়া কামড়ে শুরু করছে, তারপরও যদি এদের যে দলটা আছে এদের এই দলকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের মারা সারা আকাশ ভরা তারা, বোঝেন নাই? দেখেন যেখানে সাংবাদিক ইলিয়াস তাদেরই তো আপনার মানে এই সমস্ত মানুষগুলা, তাই না? তাদেরই তো একটা সিন্ডিকেট। তাহলে বর্তমান এরা নিজেদের ভিতরে মনে করেন শুরু হয়ে গেছে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে, তাই না? কে কত কোটি টাকা খাবে। আমি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি কি এগুলা চোখে দেখেন না? আপনি কি এগুলা দেখেন না? যেখানে সাংবাদিক ইলিয়াস মানে তার যে সিন্ডিকেট মানে হয়তোবা ভাগ টাক পায় নাই, এর জন্য হয়তোবা তিনি এই গোপন তথ্যটা ফাঁস করে দিছে। তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা আসলে কি করতেছে? বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কি করতেছে বলেন তো? আপনি তো বলছেন যে আপনি এই জাতির দায়িত্ব নিলেন, আপনি এই জাতির সমস্ত কিছু আর নিলেন, দায়ভার নিলেন। তাহলে কোথায় আপনার সেই দায়ভার বলেন তো? কোথায় আপনার সেই কর্তব্য? আপনি যে জাতিকে ওয়াদা করছেন যে আপনি জাতির দায়িত্ব নিলেন, ওয়াদা করছেন আপনি আপনার ওয়াদাটা পালন করেন, এখন পালন করেন। দেখেন হাজার হাজার কোটি টাকা, শত শত মনে করেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। এক একজন আপনার বড় বড় বাড়ি গাড়ি নারী সবই তো তারা মনে করেন লুটপাট করে নিচ্ছে না? এক একজনের বিয়ার মনে করেন আপনার মানে হিরিক লেগে গেছে, মনে করেন কে কবে মনে করেন বিয়া করবে, হ্যাঁ? বোঝেন আপনি? এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। এত কোটি কোটি টাকা কোথায় পায় সমন্বয়ক হাসনাত, সার্জিস, এই উপদেষ্টা আসিফ মাহমুদ? এখন চলাফেরার স্টাইল দেখছেন,
শরীরটা জলে রে ভাই, শরীরটা জলে। যেই সাধারণ শিক্ষার্থীদের জানের বিনিময়ে তারা আন্দোলন করে এখন উপদেষ্টা হয়েছে, হ্যাঁ, মান্দার পোলারা এখন উপদেষ্টা হইয়া তারা কি কোটি কোটি টাকা মনে কর হাতাই নিচ্ছে। আর যেখানে নাকি এই সাধারণ শিক্ষার্থীদের বাইরের সেন্টিমেন্ট নিয়ে খেলা, তাদের পুরো জিন্দেগি যৌবন জাত সবকিছু ধ্বংস কইরা নিজেরা প্রতিনিয়ত বাসর করব, আর আপনাদেরকে মনে করেন বাস দিব। তাই বলবো, আর বাস খাওয়ার আগে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার, আপনাকেও এটার মুখামুখি হতে হবে। কারণ যেখানে সাংবাদিক ইলিয়াস তার নিজের দলের এত বড় একটা গোপন তথ্য ফাঁস করলো, অবশ্যই আপনাকে এটার জন্য শক্ত হাতে এদেরকে দমন করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। এদের সমস্ত ব্যাংক ব্যালেন্স, 14 গোষ্ঠীর ব্যাংক ব্যালেন্স আপনাকে তদন্ত করতে হবে। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, বর্তমান এরা নিজেরাই দেখবেন নিজেদের মুখোশ উন্মোচন করবে প্রতিনিয়ত। দেখবেন কে কত কোটি টাকা মনে করেন মেরে খাচ্ছে। যখন নাকি ভাগ পাবে না সমান পরিমাণে, তখনই দেখবেন একে অপরের মুখোশ টেনে মনে করেন ছিঁড়বে, টেনে ছিঁড়বে, দেখতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।